नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, এই চৈত্র নবরাত্রিতে আজ এক বিশেষ পরিসাধনা নিয়ে আমরা আলোচনা করব। কারণ অনেকেরই এটা একটা অনুরোধ আছে যে কিছু এই ধরনের সাধনা দেওয়ার জন্য। তো দর্শকগণ, আজ আপনাদের সামনে এমনই একটি সাধনা নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে এবং এটার আপনারা পরীক্ষা করেও দেখতে পারেন। এটা পরীক্ষণীয় এবং অনেকেই করেছেন এবং তারা সেই মতো ফলও পেয়েছেন। দর্শকগণ, এই সাধনাটি এই চৈত্র নবরাত্রিতেই সম্ভব। আমাদের পুরো বছরে 4টি নবরাত্রি আসে এবং এই 4টি নবরাত্রিতে যদি আপনারা আপনাদের মনের ইচ্ছাকে পূর্ণ করতে চান, তাহলে যে কোনো একটি মনের ইচ্ছা এই সময়গুলিতেই পুরো হতে পারে। কারণ নবরাত্রিতে সমস্ত ঊর্জা বা সমস্ত শক্তি উন্মুক্ত থাকে। আপনি যে কোনো শক্তিকে, আপনার যদি গুরুবল ঠিক থাকে বা গুরুর আশীর্বাদ কৃপা ঠিক থাকে, তাহলে আপনি যে কোনো শক্তিকে আপনি ডেকে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। আর আজের এই যে পরীটির কথা বলছি, এর নাম হলো আকাশপরী। এবং এই আকাশপরীর যে সাধনা বা এই আকাশপরীকে যে আপনি কিভাবে ডাকবেন, এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয়বস্তু। দর্শকগণ, পরী মানুষের জীবনে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানুষকে হেল্প করে এসেছে এবং এখনও বর্তমান দিনেও যারা নিয়ম সঠিক জানেন এবং সঠিকভাবে কাজকর্ম করেন, তাদের কাছে অতি অবশ্যই এরা হাজির হয় এবং তাদের মনের ইচ্ছাকে পূর্ণ করে। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই বা এমন কেউ আছে কি জানি না যে সে তার নিজের সিদ্ধির কথা ঢিঁড়োরা পিটবে। কেউ পেটে না। যারা করে তারা চুপচাপ তাদের নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান করে এবং চুপচাপ তারা আগে চলতে থাকে। কিন্তু কিছু কিছু নির্বোধ মানুষ আবার কোশ্চেন করে যে আপনি কি পেয়েছেন, আপনি কি জেনেছেন, এই সব কথা। তো যারা এই সব ধরনের কথা বলেন, তারা আমার এইসব ভিডিও থেকে দূরে থাকবেন। তারা নিজের ইচ্ছায় করুন, যাই করুন, সেটা আমার দেখার দরকার নেই বা বলারও দরকার নেই। কিন্তু এই ধরনের কমেন্ট করবেন না। কারণ অনেক মানুষের এগুলো বিরক্তি লাগে এবং তারা অনেক রকম কথা বলতে থাকে। এই জন্য আপনাদের এইসব ভিডিও দেখার দরকার নেই। আপনারা আপনাদের নিজের রাস্তায় কাজ করুন। তো দর্শকগণ, আমি একটা কথাই বলবো যে যারা নিজের কোনো সমস্যার সমাধান চাইছেন বা যাদের খুব তাড়াতাড়ি কোনো সমস্যার সমাধান করে নিতে হবে, এমতো অবস্থায় এই আকাশপরীর সাহায্য নেওয়াটা খুবই দরকার। কারণ এটা মাত্র কিছু সময়ের মধ্যেই এ সামনে চলে আসে এবং সে তার বাঞ্ছিত ফলকে দান করতে পারে। এর মধ্যে অতুলনীয় ক্ষমতা আছে যে আপনার যে কোনো সমস্যার সমাধান নিমেষে করতে পারে। কিন্তু আপনাকে সেই ধরনের নিজেকেও তৈরি করতে হবে। অর্থাৎ আপনার মাথায় কোনো 5টি সমস্যা থাকা চলবে না। আপনাকেও একটি সমস্যা নিয়েই তার সাথে কথা বলতে হবে এবং তাকে সেইভাবেই ট্রিট করতে হবে। আপনি যদি 5 ধরনের 5টি কোশ্চেন করেন বা ইচ্ছা জাগিয়ে রাখেন, সেটা কিন্তু সম্ভব হবে না। আপনাকে যে কোনো একটি সমস্যার সমাধান আপনাকে বলতে হবে এবং ওই পরী অতি অবশ্যই সেই সমাধান করবেই। কারণ এরা নিজের কথা থেকে কথার খেলাপি করে না। এরা নিজেদের কথাকে 100% রক্ষা করে এবং শক্তি কোনোদিনই কোনো জিনিসের অবজ্ঞা করে না। তাকে যে ডাকে তার কাছে অতি অবশ্যই যাবে। এই শক্তিকে ডাকার জন্য বিশেষ কোনো মন্ত্রেরও দরকার হয় না। শুধুমাত্র গুরু কৃপা এবং গুরুর আশীর্বাদ অতি অবশ্যই দরকার। কারণ এই সব মন্ত্রগুলো বা এই সব দীক্ষা, এইগুলো সব গুরুমুখী এবং
গুরুর আশীর্বাদ ছাড়া এই সব সাধনা বা এই সব যে প্রাপ্তি সেগুলো হয় না। আপনার কুলদেবতা, কুলদেবী, আপনার গ্রাম্য দেবতা, স্থান দেবতা বা আপনার পারিপার্শ্বিক যেসব স্থানীয় দেবতা আছেন তাদের আশীর্বাদ নেওয়া এই সব কাজ করার পূর্বে একান্তই দরকার। কারণ তাদের বিনা পারমিশনে এই সব শক্তিরা আপনার কাছে আসবে না। তাই যখনই এই সব প্রয়োগ করবেন তখন অতি অবশ্যই আপনার কুলদেবী, কুলদেবতা, স্থান দেবতা, বাস্তুদেবতা সবার কাছে আজ্ঞা নেবেন এবং আপনার গুরুর আশীর্বাদ নিয়ে, তার অনুমতি নিয়ে আপনি এই সাধনা করতে পারেন। দর্শকগণ, এই সাধনাটি মাত্র কিছু ঘন্টার মধ্যেই ফলিত হয় এবং এই সাধনার জন্য বিশেষ কিছু আড়ম্বরের দরকার নেই। এতে দরকার মাত্র 5 ধরনের ফল, অর্থাৎ 5 প্রকারের ফল একটি একটি করে। এবং যখনই আপনি দ্বিতীয়বার, ধরুন প্রথমবার আপনি এই ফল দিয়ে আপনি ওই পরীকে সন্তুষ্ট করলেন এবং আপনার একটি ইচ্ছা পূর্ণ করলেন, নেক্সটবার যখন আবার নবরাত্র আসবে তখন যদি আপনার আবার কোনো মনের ইচ্ছা পূর্ণ করার ইচ্ছা থাকে তখন কিন্তু তাকে এই সেম টাইপের ফল আপনাকে দিতে হবে। অন্য কোনো ফল দিলে কিন্তু আপনার সেই মনের ইচ্ছা পূর্ণ হবে না। তাই প্রথমবার আপনি যে ফল দিয়েছেন সেই ফলই কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার দিতে হবে। তবেই কিন্তু আপনার দ্বিতীয়বারের যে চাওয়া পাওয়া আছে সেগুলো ডিপেন্ড করবে ওই ফলের উপর। তাই এমন কোনো ফল দেবেন না যা পাওয়া যাবে না বা সেটা বাজারে পাবেনই না। তো ফল এমন দেবেন যেটা প্রতি বছরই পাওয়া যাবে এবং সহজলভ্য। তো দর্শকগণ, এই সাধনাটি যখন আপনারা করবেন তখন একটা কথা মনে রাখবেন, চৈত্র নবরাত্রির অষ্টমী, নবমী এবং দশমী এই 3টি তিথির মধ্যে আপনাদের এই প্রয়োগটি করতে হবে। মা জগদম্বার বিসর্জনের পূর্বেই কিন্তু এই প্রয়োগগুলি করে নেবেন। আপনারা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিনেও এই প্রয়োগটি করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, জীবনে যা চাইছেন তা যেন অনৈতিক না হয়। অনৈতিক জিনিসকে কোনো শক্তি দেবে না। আপনি যদি কারো মরণ চান, যে ওই মানুষটি যেন মরে যায়, সেটা কিন্তু কোনো শক্তি দেবে না। আপনার বস্তুগত জিনিস, আপনার নিজের কোনো ভয়ঙ্কর রোগ আছে সেই রোগকে নির্মূল করতে হবে, বা আপনার বাড়ির কেউ অসহ্য রোগে ভুগছে সেই রোগকে নির্মূল করতে হবে, বা আপনার অনেক ঋণ ধার হয়ে গেছে সেই ঋণকে মেটাতে হবে। এই সব জিনিসগুলোকে কমপ্লিট করার জন্য এই সব সাধনা কিন্তু, এই সব প্রয়োগ কিন্তু একান্তই দরকার, বা এই সব জিনিসগুলো আপনারা চাইবেন। বিভিন্ন রকমের নানা অশ্লীল জিনিস বা নানা মানুষের ক্ষতিকারক জিনিস, যা ঈশ্বরের প্রকৃতির বিরুদ্ধের জিনিস, সেগুলো চাইবেন না। ওই সব জিনিস কোনোদিনই কোনো শক্তি দেবে না, সে ওই স্থান ছেড়ে পালিয়ে যাবে। তো দর্শকগণ, এমনই কিছু জিনিস চাইবেন যা আপনার একান্তই দরকার, এবং একান্তই সেই জিনিসগুলো না হলে আপনার জীবনে অনেক অশান্তি আসতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। আপনার মাথার মধ্যে যে ভাইব্রেশন হয়, আপনি যখন কোনো জিনিস চাইছেন তখন আপনার মাথার মধ্যে যে ভাইব্রেশন হয়, শক্তি ওই ভাইব্রেশনকে বুঝতে পারে এবং সেই মতোই সে কাজ করে। আপনি 5টি চিন্তা কোনোদিনই পালন করবেন না, মাত্র একটি চিন্তা বা একটি চাওয়া নিয়েই আপনারা এই সাধনায় নামবেন। তো দর্শকগণ, কি করবেন, আপনারা সর্বপ্রথম ওই দিন, যেদিন আপনি এই প্রয়োগ করবেন, সেদিন সাত্ত্বিক ব্রত পালন করবেন। কোনো রকম কোনো নেশাদ্রব্য, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি গ্রহণ করবেন না। এবং সকাল থেকে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যেসব দেবী দেবতারা আছে তাদের মন্দিরে যাবেন এবং সেই স্থানে গিয়ে তাদের কাছে প্রণাম করবেন এবং তাদের সম্যক পূজা অর্চনাও করতে পারেন, কিংবা তাদের কাছে অনুমতি নিয়ে আপনি তৈরি থাকবেন। যখনই সন্ধে হবে
এর আগে কিন্তু 5 ধরনের ফল আপনারা বাজার থেকে তাজা ফল নিয়ে আসবেন, বা আপনার আশেপাশেও যদি পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন। এবং এরপর কি করবেন, আপনারা স্নান থেকে নিবৃত্ত হয়ে সুন্দর বস্ত্র পরিধান করবেন এবং আপনি আপনার বাড়ির ছাদে চলে যাবেন। এই ক্রিয়াটি কিন্তু রাত 8টা থেকে শুরু করে রাত 11টা অবধি করতে পারেন। 11টার পরে কিন্তু এইসব শক্তি করবেন না, কারণ ওই সময় 11টার পরে তামসিক শক্তি জাগ্রত হবে। তাই এই সব কাজগুলো করতে হবে আপনাকে 11টার আগে আগে। আপনারা 11টার আগে আগে যে কোনো সময়, যেমন 8:30, 9টা, 10টা, 10:30 এইরকম সময়ে আপনারা একটি লাল কাপড়, সর্বপ্রথম আপনি ছাদে যে জায়গাটি যাবেন জায়গাটি যেন শুদ্ধ হয়, এবং ওই জায়গাতে একটি লাল কাপড় 1.5 ফুট বাই 1.5 ফুটের একটি লাল কাপড় আপনারা বিছিয়ে দেবেন। বিছানোর পরে 5টি ফল আপনারা ওই জায়গায় রাখবেন। ফলগুলোকে ধুয়ে শুদ্ধ করে নেবেন এবং নেয়ার পর ওই 5টি ফলকে ওই জায়গায় রেখে একটি মন্ত্র আমি বলছি, এই মন্ত্রটি আপনারা ভালো করে শুনবেন এবং মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। মন্ত্রটি হলো, হে आकाश परी, गुरुजी का आदेश हाजिर हो। हे आकाश परी, गुरुजी का आदेश हाजिर हो। এই মন্ত্রটিকে আপনাকে 11 বার বলতে হবে এবং 11 বার শ্বাস নিয়ে শ্বাসকে হোল্ড করে বলতে হবে। এরপর আপনারা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে পরি হাজির হবে। পরি যখন আসবে, যখন আপনাকে বলবে মাং মাং, তখন আপনারা আপনাদের ইচ্ছা বলবেন এবং তাকে এই ভোগ নিবেদন করবেন এবং তাকে পুনরায় বলবেন যে নেক্সট বার আবার আপনাকে এই ভোগ দেব এবং আমার কাজ করে দিও। তো দর্শকগণ, এইভাবে এই সাধনাটি করবেন। বিশেষ কিছু জানকারি নেওয়ার জন্য আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর স্ক্রিনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।